খালিদ ভাই, আসসালামু আলাইকুম। আমার একটা জিনিস জিজ্ঞাসা আছিল আপনার কাছে। আপনি দীর্ঘদিন ধরে এই কমিউনিটিতে আছেন, রাজনৈতিক নেতৃত্বে আছেন। আমাদের বাংলাদেশী রাজনীতিতে বিশেষ করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে, বিভিন্ন সরকার বিরোধী আন্দোলনে আমরা দেখি জন উপস্থিতিকে কটাক্ষ করে অনেকে অনেক সময় রাজনৈতিক এবং আইনজীবী ব্যক্তিবর্গরাও তুচ্ছ-তাচ্ছিল্য করেন অ্যাসাইলামকারীদেরকে নিয়ে। অ্যাসাইলাম জিনিসটা কি খারাপ বা তুচ্ছ-তাচ্ছিল্যর মতো কোনো ব্যাপার কিনা? যারা অ্যাসাইলাম নিয়ে এই দেশে বসবাস করছেন বা অ্যাসাইলামের জন্য আবেদন করছেন, এই ব্যাপারটা যদি একটু অ্যাড্রেস করেন, এইসব বাইরা আসলে কোথায় যাবে? অ্যাসাইলাম কি অত খারাপ বা এত তুচ্ছ-তাচ্ছিল্যর ব্যাপার? ধন্যবাদ সুয়েজ আপনাকে। দেখেন, অ্যাসাইলাম এমন এক জিনিস, এইটা ডেমোক্রেটিক কান্ট্রি, এইটা গণতান্ত্রিক দেশ। কোনো দেশে অগণতান্ত্রিকভাবে কোনো নাগরিকের উপর জুলুম অত্যাচার হইলে মানুষ আসে এখানে অ্যাসাইলাম আবেদন করে। আমাদের দেশ পাকিস্তান, ইন্ডিয়া বা অনেক দেশ থেকে আসে এই দেশে লোকে অ্যাসাইলাম করে, এবং অ্যাসাইলাম প্রায় অনেক 80% মানুষের অ্যাসাইলাম অ্যাকসেপ্টেবল হয়। কিন্তু গতকালকে প্রেস কনফারেন্স দেখলাম, বাইস্টার আতা সাহেব বললেন এই দেশে নাকি অ্যাসাইলামকারীদেরকে সার্টিফিকেট দেওয়া হয় টাকার বিনিময়ে। অ্যাসাইলাম আবেদনকারীদেরকে সার্টিফিকেট দেওয়া টাকার বিনিময়ে। উনার কাছে কি কোনো এভিডেন্স আছে? উনি যে কথাটা বলছেন, আপনার আমার ভাই ভাতিজা ভাগ্নি ভাতিজা সবাইকে বিপদে ফেলছেন। এখন এই ভিডিওটা যদি উনার অ্যাসাইলাম অফিসারদের কাছে যায়, তো তারা একটা এভিডেন্স নিয়ে গেল এই সার্টিফিকেটগুলা সত্যি বললেও তারা বলবে একজন, আমি জানি, আমি শুনলাম তাই ইমিগ্রেশন লয়ার, তাহলে তাই ইমিগ্রেশন লয়ার এই ইমিগ্রেশনের উপরে এভিডেন্সগুলারে উনি মিথ্যা বললেন টাকার বিনিময়ে মিলে ফলস অ্যাসাইলাম সিগার। এই আমাদের বাচ্চা ছেলে মেয়ে যারা এই দেশে আসছে বা অনেক জ্ঞানী গুণী এই দেশে অ্যাসাইলাম নিয়ে আসেন, এদেরকে উনি কোথায় ফেললেন? এই ভিডিওর মাধ্যমে উনি এদের জীবন ধ্বংস করে দিচ্ছেন। উনি যদি এইভাবে না বলতেন তাহলে হয়তো আমি আজকে উনার বিরুদ্ধে এই কথাগুলো মারতে হতো না। উনি যদি এভিডেন্স না দিতে পারেন, তে আমি মনে করি উনার পাশে যারা বসেছিলেন ওই দিন, উনারা ওইটার বিহিত ব্যবস্থা করুন। কারণ অ্যাসাইলামকারী ওরা আমাদের চেয়ে অনেক যোগ্য শিক্ষিত মানুষ এইখানে আসে অ্যাসাইলাম প্রার্থনা করে। এরা কিন্তু আপনি দেখবেন এই কমিউনিটিতে ঢুকাইলে অনেক বড় বড় লোক অ্যাসাইলাম নিয়ে এই দেশে সেটেল হয়েছে, ব্রিটিশ হয়েছে। এটাই আমার জানা। আর এই যে মানুষরা বিভিন্ন সময়, আপনি আতাউর রহমান সাহেবের কথা বলছেন, এই প্রেস কনফারেন্সে উনি এরকম বলেছেন, ঠিক আছে, এবং আরো বিভিন্ন সময় রাজনৈতিক নেতৃবৃন্দকে দেখেছি, আমরা মিডিয়ায় দেখেছি, রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে যারা এইসব আন্দোলন সংগ্রামে শরিক হন, এদেরকে অ্যাসাইলাম সিকার, অ্যাসাইলামের মানুষ বলে তুচ্ছ-তাচ্ছিল্যর মতো কমেন্ট আসে। এইটা কেন? অ্যাসাইলাম জিনিসটা কি তুচ্ছ-তাচ্ছিল্যর মতো? মোটেও না, অ্যাসাইলাম জিনিসটা মোটেও না। অ্যাসাইলামকারী যারা, ওদের একটা ভবিষ্যৎ আছে, ওরা দেশে পলিটিক্স করছে বা নানান ধরনের পলিটিক্স করছে দেশে, ওরা কিন্তু আমার চেয়ে অনেক উপরে ওরা। সুতরাং ওদেরকে তুচ্ছ তাচ্ছিল্য যারা করতেছে ওরা নিজেই বুঝতেছেন না কে বলতেছেন। এই যে অ্যাসাইলামকারীদেরকে ফলস এভিডেন্স এইসব বলছেন, এটা বলা ঠিক না। অ্যাসাইলাম একটা জিনিস আমি যেটা মনে করি, আমার নিজের একটা অভিজ্ঞতা, বিপদগ্রস্ত মানুষরাই সাধারণত অন্য দেশে এসে আশ্রয় প্রার্থনা করে। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করার পরিবর্তে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে অপমান করা, এটা কি আমাদের ধর্মে বলা আছে? না, এটা বললাম না। উনি ওই যাহারা বলে ওরাও বিবেকহীন, ওদের মধ্যে কোনো বিবেক নাই। যদি রাজনৈতিক নেতৃবৃন্দ একে অপরকে দোষাদোষ করে, ওইটা ওদের মধ্যে ভুল বোঝাবুঝি ওরা হয়। কিন্তু একজন লয়ার হিসাবে, আইনজ্ঞ ব্যারিস্টার হিসাবে আতা সাহেব এইটা বলতে পারেন না। উনি অতি সত্বর এই ভিডিও সাংবাদিক ভাইদেরকে বলে ডিলিট করুন, নতুবা ওইটাই উনার বিরুদ্ধে অনেক কিছু হতে পারে। উনি কোনো এভিডেন্স দিতে পারবেন না কেউ টাকা নিয়ে সার্টিফিকেট দিছে। এই যে বলতেছেন এইগুলা, উনার মধ্যে মতো মানুষের কাছ থেকে এই সমস্ত ব্যবহার কথাবার্তা আমরা আশা করি।